নতুন করে কোনো কালো টাকা তৈরির সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় বিশ্বব্যাংকের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা। রোববার বিকেলে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সমতা ভিত্তিক উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে দাতা সংস্থাগুলো। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। পরে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বি মান্টিটস্কি। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আর্থিক দুর্নীতির বিষয়টি গুজব। আমি বলছি এটি ভুল তথ্য এবং গুজব। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। $5 বিলিয়ন একটি বড় অর্থ, সুতরাং এটি কিভাবে সম্ভব? সাবেক প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে দুর্নীতি যে তথ্য ছড়ানো হয়েছে তা মিথ্যা। বাংলাদেশের সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক চলমান থাকবে বলেও জানান তিনি। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।